আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝখানে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আগে থেকেই গরুর মাংস রেডি করা ছিল। ছোট্ট একটা বাটিতে আমি কড়াইয়াতে ঢেলে নেব। তারপর আমি চুলাটা ছোট করে দিয়ে এগুলো হয়ে যাবে। এরপরে আমি ময়দা নিয়ে রুটি কামিনগুলো ভালো করে মিক্স করে ফেলবো। তারপর আস্তে আস্তে আমি গোল্লা করে নেব। এই যে গোল্লা হয়ে গেছে, তারপর এগুলা ভালো করে আমি একটা বেলুনের সাহায্যে সবগুলো বেলে নেব। এই যে ছোটো ছোটো করে আমি আলাদা করে নিছি, বেলে নিছি। বেলার পরে দেখতেছি যে আপনার অনেক সুন্দর হয়েছে। চুলাটা ওপেন করে দিয়ে কড়াইটা বসাই দিয়েছি। এরপরে আমি তেল ঢেলে দিচ্ছি। তেলগুলো গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। তারপর আমি এরপরে বাকি ফুলগুলো এখানে ভেজে ফেলবো। এই পিঠ আর ওই পিঠ ভালো করে ভেজে নেব। তারপর একটা টিস্যু নিয়ে আমি ফিলেট নেব, এর উপরে রাখবো। রাখার পরে বাকি সবগুলো আমি আস্তে আস্তে রেডি করে ফেলতেছি। এই যে কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, টিস্যুর উপর রাখছি, সবগুলো ভেজে ফেললাম। ভাজার পরে আমি দেখতেছেন যে গরু মাংস হয়ে গেছে, রেডি করছি। ডুনিটা কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন খেতে অনেক মজা। আপনারা চাইলে এভাবে প্রত্যেক দিন ঘরে বানায় খেতে পারেন। একদম সহজ রান্না এটা। এটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে, গরুর মাংস অথবা সবজি, আলু ভাজি, আপনাদের যেটা মন চায় সেটা দিয়ে খেতে পারবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলা রেডি করে ফেললাম। বাকি কাজ এখন সবাই ডাইনিং টেবিলে বসে গেছে। সবাই একসাথে বসে খাওয়াটা আলাদা মজা। এই যে আমি খাচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।